বিএনপি এবং পঞ্চম দফায় অবরোধের সমর্থনে সিলেটে রাজপথে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা এবং অবরোধের সমর্থনে তারা একটি মিছিল বের করেছেন নগরীর কাজীটোলা এলাকায়। কড়া পুলিশি নিরাপত্তা উপেক্ষা করেও আমরা দেখছি সিলেট নগরের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা সময়ে সময়ে বিক্ষোভ মিছিল বের করছেন এবং অবরোধের সমর্থনে তারা তাদের অবস্থান রাজপথে জানান দিচ্ছেন। এই মুহূর্তে সিলেট নগরীর কাজীটোলা এলাকায় তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন এবং অবরোধের সমর্থনে স্লোগান দিচ্ছেন এবং তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। দর্শক, বিএনপি জামায়াত যে পঞ্চম দফায় টানা 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে, সেই অবরোধে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। সেই বিক্ষোভ মিছিল থেকে সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার কথা রয়েছে। এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেট সহ পুরো দেশ জুড়ে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানুষের মধ্যে উত্তেজনা উৎকণ্ঠা কাজ করছে। এরই মধ্যে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কড়া পুলিশি নিরাপত্তাকে উপেক্ষা করে তারা বিক্ষোভ মিছিল বের করেছেন এবং অবরোধের সমর্থনে তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন এলাকা দিয়ে এখন যান চলাচল অনেকটাই কমে এসেছে। যদিও কিছুক্ষণ আগে সিলেটের এই সড়কটি দিয়ে যান চলাচল করছিল, এখন কিন্তু পরিস্থিতি বেশ উত্তপ্ত হতে শুরু করেছে। যান যেগুলো আছে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। তারা রাজপথে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন এবং অবরোধের সমর্থনে তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। এখনো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসেননি। আর সেই সুযোগটি কাজে লাগিয়ে বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল করছেন, ঝটিকা মিছিল করছেন। চলছে বিএনপি জামায়াতের ডাকা টানা পঞ্চম দফার 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ। সেই অবরোধকে সফল করতে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মাঠে নেমেছে এবং অবরোধের সমর্থনে তারা তাদের উপস্থিতির জানান দিচ্ছেন। অবস্থান করছেন নগরীর কাজীটোলা এলাকা। তারা এখানে পিকেটিং শুরু করছেন। আর দেখতে পাচ্ছি তারা সড়কে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং এই সড়কটি অবরোধ করে রেখেছেন। এখানে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এই সড়কের যান তারা বন্ধ রেখেছেন এবং তারা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিস্ফোরণ ঘটাচ্ছেন বিএনপি নেতা কর্মীরা। এই জায়গাটিতে অবস্থান করে পিকেটিং করছেন। টানা পঞ্চম দফায় যে বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ চলছে, সেই অবরোধের সমর্থনেই তারা এই সড়কটিতে পিকেটিং করছেন এবং ককটেল সাদৃশ্য বেশ কিছু বিস্ফোরণ ঘটিয়েছেন নগরীর কাজীটোলার এই সড়কটিতে। এতক্ষণ যান চলাচল স্বাভাবিক থাকলেও এখন কিন্তু সব ধরনের যান চলাচল এই সড়কটি দিয়ে বন্ধ রয়েছে এবং এলাকার মানুষজনদের মধ্যে একটা আতঙ্ক উত্তেজনা কাজ করছে। সেই সুযোগে বিএনপি নেতা কর্মীরাও এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে এই জায়গাটি ছেড়ে তারা চলে গেছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি তারা ছাত্র দলের নেতা কর্মী ছিলেন এবং সরকার বিরোধী অবরোধ স্লোগান দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটিতে তারা প্রচুর ইট নিক্ষেপ করেছেন এবং গাড়ি ঘোড়াকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েছেন। এই সড়কটি দিয়ে এখন যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে এবং তারা ইটের টুকরা ফেলেই সড়কটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছেন। একটা আতঙ্ক
সৃষ্টি করার চেষ্টা করেছেন। বেশ কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু তারা এখানে বিস্ফোরণ ঘটিয়েছেন এবং কিছুক্ষণ বিএনপি নেতা কর্মীরা এই স্থানটি ত্যাগ করে চলে যান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, টানা পঞ্চম দফায় বিএনপি এবং তার সমমনা দলগুলোর ডাকা অবরোধ চলছে সিলেট সহ পুরো দেশ জুড়ে। আজকে সকাল থেকে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কেননা আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, সেই তফসিল ঘোষণার কেন্দ্র করেই বিএনপি নেতা কর্মীরা সকাল থেকেই বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছেন। সকাল থেকে সিলেটে এখন পর্যন্ত এখনকার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর আমরা পাইনি। তবে কিছুক্ষণ আগে নগরীর কাজীটুলা যে উঁচা সড়ক আছে, সেই সড়কটিতে বিএনপি নেতা কর্মীরা জড়ো হয়ে এখানে বেশ কিছু সময় অবস্থান করেছেন এবং এই এলাকাটিতে তারা পিকেটিং করেছেন, সরকার বিরোধী স্লোগান দিয়েছেন, অবরোধ স্থিতি রাজপথে জানান দিয়েছেন। আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, বিএনপি নেতা কর্মীদের নামে বেশ কয়েকটি মামলা হয়েছে সিলেটে, যার ফলে তাদের মধ্যে কিন্তু একটা গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দোষীদের ধরতে নিয়মিত গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে এবং অবরোধের সমর্থনে কেউ যাতে কোনো প্রকার নাশকতা বা সহিংসতা না করতে পারে, সিলেটবাসীর জানমালের রক্ষা করতে পুলিশ সহ বিজিবি র্যাব সদস্যরা সার্বক্ষণিক তাদের এই কড়া নিরাপত্তাকে উপেক্ষা করেও বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সিলেটের বিভিন্ন জায়গায় কিছুক্ষণ পরপর বেরিয়ে আসছেন এবং অবরোধের সমর্থনে পিকেটিং করছেন, বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগেও যেমনটা আমরা দেখলাম নগরীর কাজীটুলা উঁচা সড়কে। দর্শক, এই ছিল পঞ্চম দফায় বিএনপি জামায়াতের ডাকা যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি বাস্তবায়নে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের সিলেট থেকে পিকেটিং এর সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবার আগে সবশেষ তথ্য পেতে সিলেট ভিউর সাথেই থাকুন।